যদি স্বীকার না করো তাহলে এইভাবে দাঁড় করিয়ে রাখবো। মা আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি, মারামারি করতে গিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে গেছে। আমিও আমার দোষ স্বীকার করছি। এরপর থেকে যদি আর মারামারি করতে দেখেছি তাহলে ওঠো, দুজনেই ওঠো, গলা মেলাও। বাহ, কত সুন্দর লাগছে, এইভাবে মিলেমিশে থাকবা। যাও দুজনে মিলে রান্না করো, আজকে তোমরা যা বানাবা আমি তাই খাবো। মা এই নিন, খেয়ে বলুন কেমন হয়েছে। বৌমা ওইটা কি রান্না করেছো, মুখে দেওয়া যাচ্ছে না। ওই দেখো কোনো কথা বলে না। না, বড় বৌমাকেই জিজ্ঞাসা করতে হবে। বড় বৌমা ওইটা কোনো রান্না হয়েছে? দেখো কিছুই জানে না, মন দিয়ে টিভি দেখছে। বলছি আরে তোমাকে না, আমাকে ডাকছে। তখন তো কথা বললো না, এখন দরকার পড়েছে আর ডাকতে শুরু করেছে। আমাকে ছাড়া তো উদ্ধার নেই। কি হয়েছে বলো। দিয়েছ তো শেষ করে, এইবার শান্তি। সর, তুই সর, তুই ওই পাশে যা, তুই ওই পাশে যা। একই বৌমা তোমরা কি করছো? ভাগ করছি ভাগ। আজকের পর থেকে তুই লাইনের এ পাশে এসে দেখিস, ঠ্যাং ভেঙে দেবো। তুই এ পাশে তাকিয়ে দেখিস, তুলে নেব। উফ, আমার হয়েছে যত জ্বালা। এই যে গুন্ডিরা, বাজারটা ধরো, আজকে ডাল আর আলুর তরকারি করবা। এই নে, অর্ধেক আলু তুই রান্না করবি আর অর্ধেক আমি। আমাকে ওনার ইচ্ছা মতো করতে হবে। আমি আলু করতে পারবো না, ডাল করব। বৌমা, বৌমা, আরে দুইজনাই আসো, একটা জরুরি কথা আছে। মা বলুন কি কথা। পাশের বাড়ির নন্দদার বৌমার নামে কথা, কিন্তু তোমরা সবসময় ভাগাভাগি করো না, তাই আমিও পুরো কথাটা বলবো না, অর্ধেক অর্ধেক বলবো। অর্ধেক অর্ধেক বললে বুঝবো কি করে? সেটা আমি জানি না। ধুর, মাও না দিদিকেই আসল কথাটা বলেছে। দিদিকেই আসল কথাটা বলেছে, একবার গিয়ে জিজ্ঞাসা করব? না, আমি বাড়ির বড় বউ না, আমি কেন জিজ্ঞাসা করতে যাব? জিজ্ঞাসা করব? না না, আমার অ্যাটিটিউড কম নাকি? না, এ তো রাতে ঘুম আসবে না। একটা কাজ করি, জিজ্ঞাসা করেই দেখি। না, পেট পাকাচ্ছে, একবার জিজ্ঞাসা করলে কি হবে। এই, মা তোকে কি বলেছে রে? আমাকে বলেছে নন্দর বউটা। আরে আমাকেও তো একই কথা বলেছে, চল তো। এ কি মা, আপনি তো দুজনাকে অর্ধেক কথা বলেছেন। এখন তো আমরা এক হয়ে গেছি। এইবার বলুন নন্দর বউটা। নন্দর বউটা খুব ভালো। আরে আস্তে, পড়ে যাবা তো। কি করছো কি? এই বয়সে মুকেশ সেট পাল্টে গেলে কিন্তু খুব খারাপ দেখাবে। শোনো, তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি। বলো। শোনো, একটা দারুণ খবর নিয়ে এলাম। তোমার দারুণ খবর, তাহলে তো কারোর ক্ষতি নিশ্চিত। আরে এবার উল্টো, ননদিনী মানে তোমার বোনের বর স্কুল মাস্টারের চাকরি পেয়েছে। তাই? বাহ, তোতলা বোনটার তাহলে কপাল খুললো। ধুর, তুমি ওর কপাল খোলার চিন্তা করছো, আর এইদিকে তোমার বোন আজকেই আমাদের বাড়িতে আসছে। কি বলছো? বড় ঘরে জানে খবরটা? আরে জানে বলে তো এত চিন্তা। ওরা কিন্তু ননদিনীকে হাত করার পুরো চেষ্টা করবে। আরে করুক না চেষ্টা, এমন চাল খাটাবো না। দেখবা ও এসে এই ঘর থেকে বেরোবেই না। ঠিক আছে। এই জুতোটা পরিয়ে দে। ছাতাটাও ঠিক করে ধরতে পারে না। এই ডাক 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 ডাক
দেখ কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছেন? আপনাদের ননদিনী। আপনাদের ননদিনী এসেছেন। ননদিনী শোনো, তুমি কারো কথায় কান দেবা না, সোজা আমার ঘরে চলো। আমার ঘরে চলো? ননদিনী, আমি তোমার জন্য ভালো ভালো রান্না করেছি, তুমি আমার ঘরে চলো। আমিও তোমার জন্য ভালো ভালো রান্না করেছি, তুমি আমার ঘরে চলো। না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে। 1 মিনিট ছাড়ো। এই তুই দাঁড়া। এইবারটা টানো, যে জিতবে আমি তার ঘরে যাবো। আমার ঘরে চলো, 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 আমার ঘরে চলো। কি গো শোনো, শোনো, শুনলাম বোনের বর ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল। ধরা পড়ে গেছে, চাকরিটা চলেও গেছে। ননদিনী, তুমি দিদির ঘরেই যাও, দিদি তোমার জন্য ভালো রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে গ্যাসই নেই, রান্না করব কিভাবে? তুমি বাড়িই চলে যাও। ব্যাস, আজকের মতো সব কাজ গুছিয়ে নিয়েছি। কি গো দুটো খেতে দাও তো। আমি পারবো না, বাসন মাজি, নিজে বেড়ে খেয়ে নাও। আচ্ছা। বাবা, বৌমা বাজারটা রেখে আসো তো। মা, আমি তো বাসন মাজছি, আপনি দিদিকেই বলুন। কি রে, ওই দুটো গ্লাস দিতে আর কতক্ষণ লাগবে? ওইদিকে ঘরের কাজ তো সব হয়ে গেল। দেখ, আমি কিন্তু বসে নেই যে তুই আমাকে কথা শোনাবি। এই গরমের মধ্যে বাসন ধুতে কত কষ্ট হয় তুই জানিস? দাঁড়াও মনু, কালকে তোমাকে দেখাচ্ছি। দিদি, আজকে আমি বাসনগুলো ধুচ্ছি, তুই রান্নাটা করে ফেল। কিন্তু শুধু দুটো বাকি? যা বাসন থাকবে তাই তো ধোবো নাকি? ঠিক আছে। বৌমা, এক কাপ চা দাও তো। মা, আমি বাসন মাজছি, আপনি ছোট বৌমাকে বলুন। এই নিন। এতগুলো কাপ কেন? একটা কাপে একবারই চুমুক দেবেন, আর খাওয়া হয়ে গেলে দিদিকে দিয়ে দেবেন, একবারে ধুয়ে দেবেন। এই নে দিদি, গরমকালে খুব জল খেতে হয় বুঝলি। এই নে দুটো ভাত খেলাম, ধুয়ে দিস। হ্যাঁ এই থাম, আমি অন্য কাজ করছি। সব বার করে দিবি, ভিতরে যেন একটা মালপত্র না থাকে। নে নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। খাওনি শালা? হ্যাঁ। তাহলে তো ঝিমাচ্ছে কেন? তাড়াতাড়ি কাজ করো। ছোট আত্তি দিদি, আর কয়েকদিন সময় দিলে। আমি আর কোনো কথা শুনবো না, আগে টাকা দিবি, তারপর বাড়িতে থাকবি। চলুন মা। মা, এবার চলুন। দাঁড়াও তো। এইভাবে কেঁদো না বৌমা, মা, আপনি না থাকলে আমাদের কি যে হবে। চিন্তা করো না বৌমা, আমি আমার আশীর্বাদ স্বরূপ গুপ্তধন ওই হাড়িতে রেখে দিয়েছি। কিন্তু যখন তোমার সময় সব থেকে খারাপ চলবে, তুমি রাস্তায় এসে দাঁড়াবা, তখন ওই হাড়িটা খুলবা। শাশুড়ি মা, এ ছোট আত্তি দাঁড়া, বল তুই কত টাকা পাস? 4 লাখ টাকা। এখনই তো টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু যেই ঘর থেকে যে জিনিসটা নিয়ে এসেছিস সেটা সেই ঘরে রেখে আসবি। ঠিক আছে। বৌমা একটু সরো তো। জয় শাশুড়ি মায়ের জয়।
বৌমা, তোমার সময় এখন সব থেকে খারাপ। এখন তোমার আর কিছুই করার নেই, শিশিতে বিষ আছে, খেয়ে মরে যাও।